আমি কালকেই জামিন পাবো, বাইরে বেরোবো। আমি শালঙ্করা ব্যানার্জির কাছেও যাব, আর তোর কাছেও যাব। অনেক হিসেব বাকি রয়ে গেল বিপিন, অনেক হিসেব। ঠিক আছে দিদি ভাই, আসো আসো, বাইরে তো আসো। হিসেব তো আমিও করবো, তাই না? সাবধানে থাকিস বিপিন। এবার যখন ছিলাম বেরোবে, এই শাড়ির বাজারে না তুই থাকবে না তোর ওই শাড়ি থাকবে। তুমি কাকে চাওছিলাম? তোমার হাজবেন্ডকে চাও নাকি তোমার বোনকে চাও? দুজনের মধ্যে যে কোনো একজনকে তো বেছে নিতেই হবে ছিলাম। দিদি, আই এম সরি। আমার বর যা করেছে তার জন্য সত্যি আমি ক্ষমা চাইছি। আসতে পারি? কে? আমি আপনার লয়ার। কিন্তু এত রাতে আমার তো লয়ার আছে। আপনি কে বলেন তো? উঠো, তুমি এখানে? কাঠখড় পুড়িয়ে এখানে এসেছিলাম, কিন্তু কিন্তু তোমার মুখের এক্সপ্রেশনে কেউ যেন বুঝতে না পারে যে আমি এখানে। কিন্তু তুমি কেন এখানে এসেছো? কেউ যদি তোমায় বুঝতে পেরে যায় যে তুমি এখানে? পারবে না ছিলাম, পারবে না, বললাম না অনেক কাঠখড় পুড়িয়ে এখানে এসেছি। আই এম সরি ছিলাম, আই এম সরি। আজ আজ আমার জন্য তুমি গাঙ্গুলি বাড়ির বউ আজ আজ জেল হাজতে। তুমি কাঁদবে না, একদম কাঁদবে না। তুমি কাঁদবে না। আমি আমি তোমাকে একটু ছোবো ছিলাম। সময় শেষ উকিল বাবু। হ্যাঁ, যাচ্ছি। ছিলাম, আমি আসি এখন, চলি। কালকে সকালবেলা উকিল বাবু এসে তোমার বেল করিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? আই এম সরি, আই এম সরি ছিলাম।
পরশু আমার জন্মদিন ছিল। আমি আমি তোমার সাথে আমার বার্থডে কেক কাটতে চাই। যে কোনো অবস্থাতেই আমি আমি তোমার সাথে বার্থডে কেক কাটতে চাইছিলাম। আমি আমি তোমাকে ভালোবাসতে চাই। পূর্ণ, চলি ডালি, আই লাভ ইউ, আই লাভ ইউ। পরশু আমার জন্মদিন ছিল। আমি তোমার সাথে আমার বার্থডে কেক কাটতে চাই। যে কোনো অবস্থাতেই আমি আমি তোমার সাথে বার্থডে কেক কাটতে চাইছিলাম। কি কি লেখা এটাতে? মরণ, মরণ, মরণ। এটা মেহেন্দি নয়, এটা রক্ত। বলেছিলাম না ও আসবে, ও এখানেই আছে। আমি তো বলেছিলাম ও আসবে। হতে পারে না, ও হতে পারে না ঐশানী। কে? ও ঘোষ, ঘোষ তুমি? হ্যাঁ বৌদি, আমি। আচ্ছা, কি ব্যাপার বলো তো, তুমি এরকম অন্ধকারে একা বসে আছো, কিছু হয়েছে? আমার খুব চিন্তা হচ্ছে ঘোষ। কে এসেছিল আজ আমাদের বাড়িতে? কে এসেছিল? কে কে ওইভাবে ঐশানীর হাতে ওইসব লিখে গেল? রক্ত দিয়ে লেখা ছিল ঘোষ, রক্ত দিয়ে, বুঝলে, রক্ত দিয়ে লেখা ছিল। আমি তো কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। নিশ্চয়ই এর পেছনে কেউ আছে, কেউ তো চক্রান্ত করছে। কে গো? কে আর চক্রান্ত করবে বৌদি? তোমার বিরুদ্ধে চক্রান্ত করার মতো একজনই আছে। কে? কে আবার? প্রিয়ম। তোমার বৌমা কাউকে কোনো তোয়াক্কাই করলো না। সবার আগে তোমার তোমার শোরুমে আগুন দিল। তোমার শোরুম পুরে ছাড়খাড় হয়ে গেল বৌদি। আর তারপর তোমার ছেলের সাথে ফুল সজ্জাও করে ফেলেছে বৌদি। এখন তো ও নিজের শোরুম খুলে ফেলেছে। আর তুমি তুমি কি করছো? বৌদি, তুমি হলে শালঙ্কারা ব্যানার্জি। শালঙ্কারা ব্যানার্জি তুমি 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 কিছুই করছো না। জাস্ট হাতের উপর হাত রেখে সবকিছু সহ্য করছো, সবকিছু দেখছো, অথচ কিছুই করছো না। কেন কেন বৌদি? তুমি তুমি কি কাউকে ভয় পাচ্ছ? না বলো, তুমি কি প্রিয়মকে ভয় পাচ্ছ? শাট আপ ঘোষ, জাস্ট শাট আপ। বাজে কথা বলবে না। ভয় পাবো? কেন ভয় পাবো? প্রিয়মকে আমি কেন ভয় পাবো? আমি শালঙ্কারা ব্যানার্জি, ওকে? ঠিক তাই, তুমি হলে শালঙ্কারা ব্যানার্জি। একদম ভয় পাবে না, কাউকে ভয় পাবে না বৌদি। তুমি ওকে বলে দাও, ওকে বুঝিয়ে দাও যে এই খেলাটা যেন ও না খেলে। বলে দাও তুমি। উনি শুধু শালঙ্কারা ব্যানার্জি নন, ওনার আরো একটা পরিচয় আছে পিসে মশাই। তুমি কি ব্যাপার, বাড়ি পাচ্ছ নাকি? আপনার মতো কুৎসিত অভ্যাস আমার নেই। আমি আপনাকে একটা কথা বলি মা, ওই লোকটার কথা আপনি একদম শুনবেন না। আপনি যেমন শালঙ্কারা ব্যানার্জি, শিলাই টেক্সটাইলের মালকিন,
আপনার এত নাম যশ, ঠিক এইভাবেই আপনার আরো একটা পরিচয় আছে। আপনি কারোর মা, কারোর শাশুড়ি মা, কারোর মেয়ে। এই পরিচয়গুলো ভুলে গেলে আপনি নারী হিসেবে কখনো সংসম্পূর্ণ হবেন না। চুপ করো প্রিয়, আমাকে অ্যাডভাইস দিও না, তোমার সাজেশন আমি নিতে পারি না। এবার সত্যি কথা বলো তো, কে এসেছিল আজকে মেহেন্দি করার নাম করে? কে এসেছিল আমাদের বাড়িতে? বলো সত্যি কথা। আমি জানি না মা। তুমি মেহেন্দির লোক ঠিক করেছিলে না? বেশ, বলো, এবারে বলো। মেহেন্দির লোক তুমি বুক করেছিলে প্রিয়। তোমারই চেনা জানা পার্লার থেকে লোক এসেছিল মেহেন্দি করানোর জন্য, তাই তো? প্রিয়, তুমি মেহেন্দির লোক বুক করেছিলে? হ্যাঁ মা, কিন্তু বিশ্বাস করুন আমি কিছু জানি না। মানে এই বিষয়টার মধ্যে আমি ইনভলভ না। একবার বিশ্বাস করুন মা। তাহলে ঐশানীর হাতে রক্ত এলো থেকে? বলো প্রিয়ম, ঐশানীর হাতে রক্ত এলো থেকে? কে লিখে গেল মরণ? কে লিখে গেল ওর হাতে মরণ? আমি জানি না মা, আমি সত্যি কিচ্ছু জানি না। হ্যালো, কে বলছেন? প্রিয়ম ব্যানার্জি আছেন? আপনি কে বলছেন? ফোনটা ওকেই দিন না। কে বলছেন আপনি? বলুন, কে বলছেন? প্রিয়ম ব্যানার্জিকে ফোনটা দিন। এই নাও তোমার ফোন। হ্যালো, থ্যাংক ইউ। কিসের জন্য? মেহেন্দি করতে ডাকার জন্য। কেমন হয়েছে মেহেন্দি? ঐশানী ব্যানার্জির হাতে তো রক্ত ছিল। বাই দ্য ওয়ে, আমার একটা ভালো ডিজাইনের শাড়ি চাই। কেন? বাহ, বিয়েতে পরে যাব না? কার বিয়েতে যাবেন আপনি? আপনি কে? কে আপনি? আমি আপনাকে চিনি না। বলুন আপনি কে? হ্যালো, কে আপনি? পুরো বাড়িটা ভাগ করে দেব। প্রিয়মের সাথে শালঙ্কারের সাথে ঐশানীর সাথে মল্লিনাথের সাথে হাসির। কারোর সাথে কারোর সম্পর্ক ভালো থাকবে না। সব সম্পর্ক বিষিয়ে দেব, ঠিক বিষিয়ে দেব, বিষে নীল করে দেবো আমি। বলো, কে ফোন করেছিল? যে ফোন করেছিল সেই রক্ত দিয়ে মরণ লিখেছিল। কেন ফোন করেছিল? কে সে? কি চায় সে? শাড়ি। শাড়ি? কিসের জন্য? বিয়ের জন্য। বিয়ে? কার বিয়ে? ঐশানী ব্যানার্জির বিয়েতে আসবে বলেছে। আপনি একজন নিরপরাধীর গায়ে হাত দেবেন না মা।
যেদিন অপরাধ করব সেদিন আপনি আমাকে শাস্তি দেবেন, তার আগে নয়। বৌদি, তোমার তো সব নিয়ে নিল। সব, তোমার ঘর বার সব নিয়ে নিল মেয়েটা। এখন তো শাড়ির বাজারটাও নিয়ে নিল। ওর দোকানে শাড়ি ঢুকেছে। শাড়ি কে দিল? মিস্টার বাজাজকে একটা ফোন করো তো। হ্যালো, মিস্টার বাজাজ, আমি শালঙ্কারা ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম। মিস্টার বাজাজ, আপনি সত্যি বলছেন তো আপনি শাড়ি পাঠাননি? না, তবে কে পাঠিয়েছে সেটা আপনি শাড়ি বাজারে গেলেই জানতে পারবেন। ওখানে কোনো কথা চাপা থাকে না। শাড়িতে একটাও সুতো যদি কেউ সেলাই করে সে খবরটাও থাকে। তবে আপনি তো বলছেন থরে থরে শাড়ি, লাটকে লাট শাড়ি। ওকে, থ্যাঙ্কস। মিস্টার বাজাজ, কে কে আপনি? এই নিন কি? আরো 25 লাখ টাকার চেক দিলাম আপনাকে। और ये चेक किस लिए? ছিলাম গাঙ্গুলির শাড়ির পেমেন্ট। উনি তো শুনলাম হাজতে। কি ক্রাইম করেছেন উনি যে হাজতে? ওনার স্বামী নাকি একজন ক্রিমিনাল, পুলিশ से वो भाग रहा है इधर उधर। আর শুনেছি কি তার পানিশমেন্টও হয়েছে। দেখবেন যে ফেসে টেসে যাবো না তো আমি। কেউ ফাঁসবে না। ছিলাম গাঙ্গুলি একজন সৎ মানুষ, একজন সৎ ব্যবসায়ী। আপনি চিন্তা করবেন না। ওকে, চলি। গুড নাইট। এক্সকিউজ মি, আপনি কি বললেন না তো? আমি আনফর্চুনেটলি আপনি যার কথা মেনশন করছেন আমি সে ছিলামের হাজবেন্ড। दोनों गांगुली। এক্সকিউজ মি,
আপনি? হ্যাঁ আমি। আপনি এখানে কেন? আমি এখানে আসবো তোমরা ভাবোনি? তোমাদের মনে প্রশ্ন ওঠেনি যে আমি এখানে আসতে পারি? আসলে না, তা না, মানে না, মানে আসলে আমরা কাজ করছি তো। ইনি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবেন। এসব মেহেন্দি টেহেন্দি পরে হবে, আগে আমার কথার উত্তর দাও। কালকে তোমাদের সঙ্গে আর একজন কে ছিল? উত্তর দাও, চুপ করে থেকো না। দেখুন, আমরা কিছু জানি না। উত্তর দাও, তা না হলে কিন্তু ফল খুব খারাপ হবে তোমাদের। আমি থানায় ফোন করব, তোমরা কিন্তু বিপদে পড়ে যাবে। দেখুন, আপনি কি আমাদের হুমকি দিচ্ছেন নাকি? হ্যাঁ, হুমকি দিচ্ছি। কাল যিনি গিয়েছিলেন তিনি আমাদের পরিবারে যার বিয়ে, তার হাতে মেহেন্দি আঁকার ছল করে হাতে রক্ত দিয়ে মরণ লিখেছে। আসল রক্ত, ব্লাড, বুঝতে পেরেছো? সেই মেয়েটা কে? তোমরা যদি উত্তর না দাও তাহলে আমি থানায় ফোন করছি। না না, আপনি দয়া করে থানায় ফোন করবেন না। আমি আপনাকে সব সত্যিটা বলছি।